নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সোমাস ভিটার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আমি আজকের অসাধারণ একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকের একটা নিরামিষ পদ দেখাবো তোমাদের। আজকের বানাবো আলু ঝিঙে দিয়ে নিরামিষ অসাধারণ একটা পদ। খুব ভালো লাগে নিরামিষের দিনে এই রান্নাটা বাড়িতে করে খেলে। অবশ্যই তোমরা ট্রাই করবে, কিন্তু তার আগে পুরো রেসিপিটা একবার দেখে নাও। প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব। হ্যাঁ, একটু পোস্ত নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর জেকের পোস্ত অবশ্যই, আর একটু নারকোল কোড়া দিয়ে দিচ্ছি। নারকোল কোড়া আর একটা জিঞ্জার মানে একটা আদার টুকরো আর 2-3টে কাঁচা লঙ্কা দেবো। হ্যাঁ, তো এই পেস্টটা দিয়েই আমার সব কিছু হবে। 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে একেবারে একটা ফাইন একটা পেস্ট আমি রেডি করে নিলাম। হ্যাঁ, এইটা দিয়েই আমার আজকে রান্না হবে। তো প্রথমে আমি একটু সানড্রপ অয়েল দিয়ে দিলাম। সাদা তেলে আমি করছি, খুবই সামান্য একটু তেল দিলাম। এখানে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব, কারণ আলুগুলো না একটু ভাজতে সময় লাগে, আর একটু ভালো করে না ভাজলে ভালো লাগে না খেতে। সেই কারণে সামান্য একটু নুন দিয়ে আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেবো। হ্যাঁ, তো ভালো করে ভেজে নেওয়ার পরে এটার মধ্যে আমি দিয়ে দেবো ঝিঙেগুলো। হ্যাঁ, তো ঝিঙেগুলো ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি, সেগুলোকে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। অনেকে না ভাজে না, জানো তো, একদম ভাজে না, ডাইরেক্ট রান্নার মধ্যে দিয়ে দেয়, তাতেও টেস্ট হয়, কিন্তু আমার মনে হয় একটু হালকা ভেজে নিলে বেশি টেস্ট হয়। হ্যাঁ, অনেকে বেশি বেশি করে তেল দিয়ে ভাজে, আমি একটু কম তেলে রান্না করার চেষ্টা করি। তো দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এর বেশি আর ভাজতে লাগবে না। তো আমি এটা তুলে রাখছি। এরপরে তুলে রাখার পরে আবারও আমি একটু ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিলাম, একটু একেবারে সামান্য। তারপর কালো জিরে আমি ফোড়ন দিলাম। হ্যাঁ, কালো জিরের জন্য গন্ধটা বেশ ভালো আসে। আর পোস্ত, নারকোল, তারপরে কাঁচা লঙ্কা আর তোমার একটু আদা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, তো সেটা দিলাম। আর একটু জল দিয়ে দিলাম, অনেকটা লেগেছিল তো, নষ্ট কেন করবো বলো, এখানে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। আর চিনি দিচ্ছি, চিনিটা না ভালো লাগে এই রান্নাটা। আর একটু পরিমাণ মতো নুন। হ্যাঁ, তো যেটা পছন্দ করো, যেমন পরিমাণ মতন সে অনুযায়ী দেবে। আর হলুদ আমি এখানে ব্যবহার করছি না, এখানে আলু আর ঝিঙেটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তো দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে বুঝলাম যে এটা না আর একটু জল লাগবে, বুঝলে, তো সেই কারণে আমি একটু জল দিচ্ছি। তোমরা না যারা শুকনো শুকনো পছন্দ করো তারা কিন্তু শুকনো শুকনোও করতে পারো। আমি একটু জলের পছন্দ করি, সেই কারণে একটু ঝোল ঝোল পছন্দ করি, সেই কারণে আমি একটু জল দিলাম। মিনিট 15-20 ফুটলেই না এটা হয়ে যাবে। 15-20 মিনিট বাদে আমি একটু ঢাকা উঠালাম, একেবারে লো হিটে দিয়ে দিয়েছিলাম, যাতে একেবারে সুন্দরভাবে কুক হয়ে যায়। তারপরে উঠিয়ে দেখলাম আমার রান্নাটা একদম হয়ে গেছে। তোমরা যারা গামাখা একদম খেতে চাও তাও করতে পারো। আমি হালকা একটু ঝোল ঝোল মতন রেখেছি, তাতে না খেতে খুব ভালো লাগে। ভাত দিয়ে মেখেটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। নিরামিষের দিনে আমরা ভাবি না কি বানাবো, এটা কিন্তু একবার ট্রাই করতে পারো, এটা কিন্তু ভালো লাগে খেতে। আর আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। একটা সাবস্ক্রাইব করে, একটা ফলো করে আমার চ্যানেলের পাশে থেকে, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আমি আবারও তোমাদের সামনে চলে আসবো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। আর আবার দেখা হবে নতুন একটা এপিসোডে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার নতুন একটা এপিসোডে, সঙ্গে থাকবে নতুন একটা রান্না। টাটা।